রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত যদি জামাতের সহিত আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য 5টি পুরস্কার থাকবে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের পর। আখিরাতের জীবনে ওই ব্যক্তি 5টি পুরস্কার পাবে জামাতে সালাত আদায় করলে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন, তার অভাবকে দূর করে দেবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দায়িত্ব নেয়, আপনার অভাবকে দূর করে দেয়, তাহলে কেন আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়বেন না? 2 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। 2 নম্বর পুরস্কার, আপনার কবরের আযাব হবে না। কবর এত খারাপ জায়গা, কবর এত শাস্তির জায়গা, সেই জায়গায় যদি আপনি শাস্তি মুক্ত হতে পারেন, সেই জায়গায় যদি আপনার আরামদায়ক হয়, তাহলে আপনি কেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করবেন না? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পুরস্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন, আপনি চোখের পলকে আপনাকে পুলসিরাতের পুল আপনাকে পার করে দিবেন। সম্মানিত উপস্থিতি, পুলসিরাতের পুল কত ভয়ানক শাস্তির জায়গা, সেখানে মানুষ কতই না শাস্তি ভোগ করতে থাকবে। সেই পুলসিরাতের পুল মানুষ পার হতে পারবে না, অনেক ভয়াবহ কঠিন সেই দিন হবে। সেই দিন আপনাকে এই 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার কারণে চোখের পলকে আপনি পুলসিরাতের পুল পার হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন, আপনার আমলনামা আপনার ডান হাতে দেওয়া হবে। সেই দিন আপনার ভাগ্য কতই না ভালো হবে যদি আপনার আমলনামা আপনার ডান হাতে আসে, আর কতই না হতভাগা আপনি হবেন যদি আপনার আমলনামা আপনার বাম হাতে আসে। সম্মানিত উপস্থিতি, সেই দিন আপনাকে আপনার আমলনামার ডান হাতে দেওয়া হবে যদি আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন আপনাকে বিনা হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিবেন। এই 5টি পুরস্কার যদি আপনি পেতে চান, আজ থেকেই আপনি জামাতে সালাত আদায় করা শুরু করে দিন। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করুন। মহান রব্বুল আলামিন আপনাকে সেই তৌফিক দান করুন।